জুলাই আগস্টে হত্যার অভিযোগে করা মামলায় শেখ হাসিনার পক্ষে মামলা পরিচালনার জন্য আইনজীবী জেডাই খান পান্নার আবেদন নাকচ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত বলেছেন, পলাতক থাকায় তার পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দিয়েছেন, অন্য আইনজীবীর মামলা পরিচালনার সুযোগ নেই। মাজহারুল হক মান্না জানাচ্ছেন। মামলার শুনানির শুরুতে আইনজীবী নাজনীন নাহার জানান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে চান সিনিয়র আইনজীবী জেডাই খান পান্না। আদালত বলেন, পলাতকের পক্ষে কি করে তিনি আইনজীবী হিসেবে থাকবেন? ট্রেন ছেড়ে যাওয়ার পর ওই ট্রেনে যাওয়ার আগ্রহ দেখালে কি করে হয়? ইতোমধ্যে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দিয়েছেন তারা। শেখ হাসিনার মামলায় এত আগ্রহ কেন, সেই প্রশ্নও তোলেন আদালত। জেডাই খান পান্না উনি এর আগেও ইতিপূর্বে আপনাদের মাধ্যমে উনি জানিয়েছিলেন উনি যে আমাদের যে সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার পক্ষে উনি একজন আইনজীবী হিসেবে নিয়োজিত হতে চেয়েছিলেন। স্টেট ডিফেন্স কাকে নিয়োগ দেওয়া হবে বা কাকে দেওয়া হবে না, এটা হচ্ছে ট্রাইব্যুনালের এখতিয়ারাধীন বিষয়। এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে ইতিমধ্যেই শেখ হাসিনার পক্ষের একজন আইনজীবী, অর্থাৎ শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য একজন আইনজীবী নিয়োগ দেওয়া হচ্ছে। কাজেই এই পর্যায়ে বা এই কারণে তার আবেদন বিবেচনা করার কোনো সুযোগ নেই। ২৪-এর গণঅভ্যুত্থান চলার সময় সাভারে ইয়ামিন সহ ২২ জনকে হত্যার অভিযোগে করা মামলায় ১৫ জন আসামির মধ্যে জাকির হোসেন ওরফে মামা জাকির সহ ৭ জনকে, এছাড়া হেফাজতের সমাবেশে হত্যার ঘটনায় করা মামলায় ২১ আসামির মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ৪ জনকে হাজির করা হয়। সাভারের হত্যাকাণ্ড, সেখানে সম্ভবত ২২ জনকে হত্যা করা হয়েছে, আরও তদন্ত চলছে। ইনভেস্টিগেশন রিপোর্ট দাখিলের জন্য ১৪ সেপ্টেম্বর ধার্য করেছেন। আর শাপলা হত্যাকাণ্ডের জন্য আমরা ৩ মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে এই সময় মঞ্জুর করেছে। এদিকে চানকারপুলে শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মঙ্গলবার ২ জন সাক্ষী দেন। মাজহারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা।